নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 26 তারিখ থেকে অর্থাৎ 26শে আগস্ট 2024 থেকে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই 7টা দিন আপনাদের কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র বৃষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং কর্কট রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার পূর্ণরূপেই কিন্তু চন্দ্র বৃষ রাশিতে দেখতে পাওয়া যাবে, যেখানে বৃহস্পতি বসে আছে। ফলে বৃহস্পতি চন্দ্রের একটা গজকেশরী এক্সিস আপনারা দেখতে পারবেন। ফলে সোমবার মঙ্গলবার কিন্তু দিনগুলো যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এবং সেখানে অলরেডি 25 তারিখে মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে এবং মঙ্গল চন্দ্র যোগ কিন্তু আপনারা এই দিনগুলো দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার এবং রবিবার চন্দ্র কর্কট রাশিতে সক্ষেত্রী হয়ে যাবে এবং সারাদিন রোববার সারাদিনই মোটামুটি কর্কট রাশিতে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে চন্দ্রের ওপর রাহুর দৃষ্টিটা কিন্তু পড়ে থাকবে। ফলে রাহু চন্দ্র যোগ কিন্তু এই দিনটা থাকছে। সেই জায়গাটা কিন্তু একদিকে যেমন চন্দ্র সক্ষেত্রী, কিছু দিক থেকে শুভ ফল, মন মানসিকতার উপর একটা পজিটিভ এনার্জি যেমন দেখতে পারবেন, আবার কোথাও একটু হটকারিতা হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। সপ্তাহটা মোটামুটি গড়ে কিন্তু এই সপ্তাহটা আপনাদের ভালোই কাটবে। খুব একটা ডিস্টার্ববহুল দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে 12টি রাশি নিয়ে আলোচনা করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে দেখা যাবে। যদি কোনো আর্থিক লেনদেন সম্পর্কিত কোনো কাজ করার থাকে আপনারা সোমবার মঙ্গলবার আপনারা করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান সোমবার মঙ্গলবার আপনারা করতে পারেন। এই জায়গাগুলো ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ যদি এগোতে চান আপনারা এই দিনগুলো করতে পারেন। ফলে সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের যে সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। যা ধরুন কথা শিল্পী আছে, সাংবাদিক আছে, যাদের কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করতে হয়, এদের ক্ষেত্রে কথার ফ্লো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি, দূরযাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ছোটোখাটো ভ্রমণে সেই রকম বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। রোজকার রুটিন ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে। এবার যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। এক কথায় এই দিনগুলো আপনাদের ভালো যাবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11টা পর্যন্ত মেষ রাশি তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সেখানে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো থাকবে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে, একটা উদ্যম, একটা আলাদা এনার্জি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা দেখতে পারবে এবং নবমভাবে দৃষ্টির ফলে ভাগ্যের দিক থেকে কিছু সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, এই দিনগুলো আপনাদের সব কাজকে পজিটিভ করবে। কর্মই করুন, ব্যবসায় করুন, যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে এই দিনগুলো কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে যাবে। ফলে অতীব শুভ যোগ কিন্তু থাকছে প্রথমের দিকেগুলো। তাই অবশ্যই চেষ্টা করবেন ভাইটাল কাজকর্ম যেগুলো করার এই টাইমের মধ্যে করার, অর্থাৎ বুধবার থেকে শুক্রবার সকাল 11:30টার মধ্যে ভাইটাল কাজকর্মগুলো করে নেবেন। অবশ্যই ভালো ফল পাবেন। শুক্রবার সকাল 11টা থেকে 11:30 থেকে শুরু করে শনিবার এবং রবিবার আপনাদের চতুর্থ হায়ে চন্দ্র চলে আসবে এবং রাহুর দৃষ্টি থাকছে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই সম্পর্কিত কিছু খরচ আপনাদের বাড়তে পারে। বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে। কিছু কেনাকাটা করার জন্য কিছু খরচ বাড়তে পারে। কাজের প্রেশার থাকবে, মানসিক ডিস্টারবেন্স কিছু ফেস করতে হতে পারে। তাই ভাইটাল কাজকর্মগুলো যদি করার থাকে শুক্রবার সকাল 11:30-11:30টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। খরচের প্রবণতা বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতাও ডিস্টার্ব থাকছে এবং
দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বাড়বে এবং যে রিল্যাক্সেশনের মধ্যে শনি রোববারগুলো কাটানো হয় সেগুলো কিন্তু হয়তো এই সপ্তাহে আপনারা পাবেন না। একটা চাপের মধ্যে কিন্তু আপনাদের কাটাতে হবে। যদি কর্মের জন্য কোনো যোগাযোগ করতে চান, ইন্টারভিউ থাকে, সেই দিক থেকে কিন্তু কিছু হলেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সপ্তাহটা আপনাদের মোটামুটি ভালোই কাটছে, সেই দিক থেকে বিশেষ বাধা যে আছে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এই সপ্তাহে কিছু না কিছু লাভ অবশ্যই দিয়ে যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, অতীব শুভ। যেহেতু সেখানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এক্সিস কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে ব্যক্তিগত দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন, মনের মধ্যে একটা আলাদা এনার্জি আপনারা দেখতে পারবেন। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো খুব ভালো হবে। ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পেতে দেখা যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও সোমবার মঙ্গলবার ভালো যাবে এবং সপ্তমভাবে দৃষ্টি থাকার জন্য বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বা পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মনের মধ্যে আলাদা একটা এনার্জি, একটু কেনাকাটা করা, ঘোরাঘুরি করা, শপিং করা, কোনো দূরযাত্রা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার এক কথায় যথেষ্ট লাভদায়ক দিন দেখতে পারবেন। যে কোনো দিক থেকে দিনগুলো আপনাদের শুভ কাটবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। এই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন। দেখুন, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান এই দিনগুলো করতে পারেন। কথাবার্তার মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা বিশেষ করে কথা শিল্পী আছে, সাংবাদিক আছে, বা কোনো বক্তা আছেন, রাজনীতিবিদ আছেন, এদের দিক থেকে কিন্তু দিনগুলো পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো মানুষজনের সমাগমের জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গাগুলো থেকে অবশ্যই আপনারা কিছু হলেও সফলতা কিন্তু পাবেন, সেদিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাইটার আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে এবং বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি আছে, বিশেষ প্রয়োজন ছাড়া দূরযাত্রা না করাই আপনাদের এই দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকে অবশ্যই কিছু আর্থিক লাভ আপনারা এই দিনগুলো দেখতে পারবেন। ফলে দিনগুলো ভালো কাটবে। মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য মনের মধ্যেও একটা পজিটিভ এনার্জি আপনারা দেখতে পারবেন। একটা উদ্যম নিয়ে কাজ করা, রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাক হবে। সেদিক থেকে যদি কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের আটকে থাকে সেইগুলো করার চেষ্টা করুন। আইনি দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। ফলে দিনগুলো কিছু দিক থেকে ভালো। কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনারা করতে চান, আপনারা এই দিনগুলো করতে পারেন। শুক্রবার বিকাল 11:30 থেকে শুরু করে, শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার কর্কট রাশিতে অর্থাৎ বৃষ রাশি তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। মনের মধ্যে উদ্যম, পজিটিভনেস থাকবে। কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, বা বড় দাদা বা দিদির জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে দেখা যাচ্ছে। যে কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে দিনগুলো ভালো। মনের উদ্যম পজিটিভ থাকবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো। কোনো রেজিস্ট্রেশন ডকুমেন্টেশনে সাইন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে এই সপ্তাহটা বিশ্বরাশি কিন্তু অবশ্যই কিছু মনের ইচ্ছা হঠাৎ করে পূর্ণ হওয়া, কিছু পুরনো প্রাপ্তি আপনাদের এই সপ্তাহে হয়ে যেতে পারে। হঠাৎ করে যেটা আশা করেননি এইরকম কিছু ঘটনা আপনাদের জীবনে এই সপ্তাহে ঘটতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহটা আপনাদের ভালোই কাটবে। 75% শুভ ফল বিশ্বরাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং সেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এক্সিস কিন্তু দ্বাদশভাবে তৈরি হচ্ছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি, সেখানে দাঁড়িয়ে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ যদি আপনাদের থাকে সেগুলো কিন্তু করতে পারেন, আপনাদের শুভ ফল পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ইগোয়েস্টিক কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে চান, লগ্নি করতে চান, আপনারা এই দিনগুলো করতে পারেন। খরচের প্রবণতা একটু বেশি থাকবে, যে কোনো পারপাসে একটু খরচ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো নিয়ম মাফিক হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারশিপ ব্যবসায় কিছু লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়তে পারে। ওভারঅল সোমবার মঙ্গলবার বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এবং দ্বাদশভাবে থাকার জন্য খরচটাকে একটু বুঝে করবেন এবং শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:30 পর্যন্ত মিথুন রাশিতেই চন্দ্র থাকবে, যেখানে মঙ্গলের গোচর অলরেডি হয়ে যাচ্ছে 25 তারিখে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি। ফলে আপনাদের কিছু ঋণ পরিশোধ হতে পারে। এই দিনগুলো যদি ঋণ পরিশোধ করতে চান করতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো লোন প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিনগুলো আপনাদের এই দিনগুলো ভালো হবে। কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে পারে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল মনের মধ্যে একটা পজিটিভনেস, বোল্ডনেস কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ফলে যে কাজগুলো আপনারা পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো করার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ আছে এবং মঙ্গলের দৃষ্টিটা আপনাদের অষ্টম ভাবে পড়ে আছে, বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই আপনাদের জন্য ভালো। কিন্তু যারা ছোটোখাটো ভ্রমণ করে ঘোরাঘুরি করে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে এবং অবশ্যই কিছু আটকে থাকা পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পুরনো টাকা পয়সা পাওয়ার থাকলে আপনারা সেই জায়গাটা পেতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে পারে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকছে। শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার এবং রোববার মিথুন রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে এবং রাহুর দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়বে। ফলে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। খাদ্য রুচির কিছু পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু সংযত থাকার চেষ্টা করবেন, না তো শারীরিক কোনো প্রবলেম ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হলো, সেখানে সবাইকে নিয়ে আনন্দ করছেন। হঠাৎ করে কোথাও একটু কারোর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে ভালো। যারা বদলির কোনো চেষ্টা করছেন এই দিনগুলো চেষ্টা করুন, অবশ্যই কিছু হলে কর্মের শুভ ফল আপনারা দেখতে পাবেন। নতুন কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কোনো অনুষ্ঠানে যোগদান করার মতো সম্ভাবনা থাকছে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে মানুষ কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খালি দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা বিশেষ প্রয়োজন না হলে না করাই আপনাদের ভালো। কিন্তু যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে বুধও বসে থাকছে। ফলে বুধ আপনাদের রাশির অধিপতি, সেই দিক থেকে যারা গায়ক গায়িকা আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো কিছু আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল দিনগুলো ভালো কাটবে। সোমবার মঙ্গলবার একটু খরচের প্রবণতা বেড়ে যাওয়া ছাড়া বাদ বাকি দিনগুলো আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 9। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে
এবং পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে কর্কট রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম থেকে শুরু করে সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন, যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা কিন্তু সোমবার মঙ্গলবার করে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো করার চেষ্টা করুন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই দিনগুলো করুন। কোনো কিছু শুরু করতে চান সোমবার মঙ্গলবার আপনারা করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, প্রবল সম্ভাবনা থাকছে ছোটোখাটো ভ্রমণের জন্য। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার বাড়বে, সব দিক থেকে এই দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ইন্টারভিউ থাকলে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত কর্কট রাশির দ্বাদশে চন্দ্র থাকবে। এইবার মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি। সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু দিক থেকে আপনাদের যেমন খরচে প্রবণতা বাড়বে, আবার কিছু দিক থেকে কোনো সাকসেস আপনারা কর্মের দিক থেকে পেতে পারেন, কোনো শুভ খবর আপনারা কর্মের দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। যদিও কোনো আইনগত সমস্যা থাকে সেখানে কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। এবং কর্মের দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যে কোনো যদি কোনো অপারেশনের চোখ থাকে এই দিনগুলো আপনারা করতে পারেন, কিছু হলেও সফলতা আপনারা পেয়ে যাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে পরিশ্রমের মাত্রা কিন্তু একটু বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অবশ্যই ব্যবসার দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে চান আপনারা সেই জায়গাটা করতে পারেন। পার্টনারের সঙ্গে এমনি ভালো থাকবে, কিন্তু কোনো একটা ব্যাপারে ছোটোখাটো ব্যাপারে ইগোয়েস্টিক প্রবলেম পার্টনারের সঙ্গে হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা যতটা কন্ট্রোল করতে পারবেন সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দ্বাদশভাবে চন্দ্র, মঙ্গলচন্দ্র যোগ, মাথাটা একটু ঠান্ডা রাখবেন এবং বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম করতে যাবেন না। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস, একটু চঞ্চলতা আপনারা দেখতে পারবেন। কোনো কাজ একটু হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। ওভারঅল দিনগুলো ভালো কাটবে। ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করতে পারেন, কিন্তু যেহেতু রাহু চন্দ্র যোগ আছে, ইমোশনাল হয়ে কোনো কাজ করতে যাবেন না। যাই করবেন ভেবে চিন্তে করবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে গেলেন হঠাৎ করে না বুঝে কোনো লামসাম ইনভেস্টমেন্ট করে দিলেন, এরকম কিছু করবেন না। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা হতে পারে, পিতার দিক থেকে সুফল দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল ভালো, কিন্তু পিতার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে 65% শুভফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার দশমভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী দেখতে পাওয়া যাবে সোমবার মঙ্গলবার, অতীব শুভ। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। কর্মে কোনো প্রমোশন হওয়া, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো অতীব ভালো। কর্মের দিক থেকে ইন্টারভিউয়ের জন্য দিনগুলো অতীব ভালো। যাদের ধরুন কোনো প্রতিযোগিতামূলক কাজ থাকে এই দিনগুলো, তাহলেও কিন্তু ভালো ফল পাবে। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান এদিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ধরুন বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো আপনারা করতে পারবেন। সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। একটু কর্মবহুল যাবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে সোমবার মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে।
সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দশমভাবে চন্দ্র থাকলে কিছু হলেও একটু বাধা বিঘ্নপূর্ণ মন মানসিকতা, একটু কাজের প্রেশার বেশি থাকে, কিন্তু যেহেতু এখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের এই দিনগুলো হতে পারে। ফলে সোমবার এবং মঙ্গলবার সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। সপ্তাহের শুরুটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। সেই দিক থেকে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। ওভারঅল একাদশে চন্দ্র যে কোনো দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে ভাইটাল কাজকর্ম যেগুলো করার আছে, যেগুলো হয়তো সপ্তাহের শুরুতে আপনারা করে উঠতে পারেননি, সেগুলো কিন্তু মিডিল হাফে করার চেষ্টা করুন। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11টা পর্যন্ত সময়টা আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো। তাই যে কোনো কিছু শুরু করতে চান করতে পারেন, কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, ধরুন সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট লাভদায়ক যাবে। আর্থিক দিক থেকে দিনগুলো শুভ দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে উচ্চ শিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নিতে পারেন। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা সিংহ রাশির দ্বাদশভাবে চন্দ্র থাকবে। এই দিনগুলোকে কিন্তু আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। কোনো ভাইটাল কাজকর্ম বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ যদিও আপনাদের এগোতে পারে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পেতে পারেন। রোজকার রুটিনগুলো ঠিকঠাকই হবে, কিন্তু রাহু চন্দ্রের যোগ আছে এবং অষ্টমে রাহু বসে আছে। ফলে যে কোনো ভাইটাল কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করবেন। যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে যদি করতেই হয়, তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, বেশি কেয়ারফুল থাকবেন এবং হটকারিতা একেবারেই করতে যাবেন না। তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। অর্থাৎ শুক্রবার দুপুর 12:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার যেহেতু দ্বাদশে চন্দ্র থাকছে, সেহেতু আপনাদের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। খরচের ব্যাপারে অযথা কিছু খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। আগের থেকে হয়তো সেই ব্যাপারে প্রস্তুত নন। হয়তো বাড়িতে দেখা গেল কোনো গেজেট খারাপ হয়ে গেল, কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে গেল, ল্যাপটপ খারাপ হয়ে গেল, এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন। সপ্তাহের শুরু থেকে সোমবার, মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার সকাল 11:30 পর্যন্ত সময় আপনাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে চেষ্টা করবেন ফার্স্ট হাফের দিকে করার, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে 65% শুভ ফল এই সপ্তাহে পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে সোমবার, মঙ্গলবার কন্যা রাশির ক্ষেত্রে অতীব ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবে, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। কর্মের দিক থেকে দিনগুলো অতীব ভালো যাবে। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো হবে। ভাগ্যের দিক থেকে উচ্চ শিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো ভালো পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেখান থেকে লাভ পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন আপনারা করতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এই দিন আপনাদের হতে পারে। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। ফলে ওভারঅল সোমবার, মঙ্গলবার আপনাদের জন্য অতীব ভালো। একদিকে তো দেখুন বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে এবং ভাগ্যস্থানে চন্দ্র তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। ওভারঅল দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। তাই ভাইটাল কাজকর্ম যা থাকে, মিটিং মিছিল থাকলে, কোনো রেজিস্ট্রেশন থাকলে আপনারা এই দিনগুলো বেছে নিতে পারেন। সোমবার, মঙ্গলবার কন্যা রাশির জন্য অতীব শুভ। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মবহুল দিন কাটবে। দিনের মধ্যে খুব ব্যস্ততা কিন্তু থাকবে। হয়তো দেখা যাচ্ছে এতটাই পরিমাণে ব্যস্ততা আপনাদের থাকলো যেখানে হয়তো আপনারা বসার টাইমই পেলেন না।
ফলে মানসিক ডিস্টারবেন্স কিছু সেখান থেকে আসতে পারে। ফলে অবশ্যই কিন্তু একটু মনটাকে ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু অত্যাধিক বেশি স্ট্রেস নেওয়ার জন্য কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনাদের আসতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। মোটামুটি দিনগুলো কর্মবহুল যাবে, ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা যে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে। রাহু চন্দ্র যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট আপনাদের লাভ দিতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই নেওয়ার থাকুক, আপনারা কিন্তু শুক্রবার সকাল 11:30 থেকে রোববারের মধ্যে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে, এদের দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু ভালো। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, জরুরি কাজগুলো আপনারা এই দিনগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 75% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা এই মুহূর্তে আপনাদের জন্য 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, এবং সেখানে বৃহস্পতি চন্দ্রের গজগোষই থাকছে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। যে কোনো দিক থেকে সোমবার, মঙ্গলবার কিছু আর্থিক লাভ আপনাদের হবার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আর্থিক লেনদেন করতে চান, সেটা কিন্তু করতে পারেন, এবং পার্টনারশিপ ব্যবসার দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন এই দিনগুলো হতে পারে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে এই দিনগুলো খুব একটা শুভ ফল দেবে না। ছোটোখাটো ভ্রমণ যদি করার থাকে সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু বৃহস্পতি চন্দ্রের যোগ আছে, কোনো ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পেতে পারেন, কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই যদি বিদেশ যাত্রার কোনো এই দিনগুলো করার থাকে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, মানুষজনের সমাগম আপনার পরিবারে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের দিক থেকে দিনগুলো ভালো। পার্টনারের কর্মের উন্নতি আপনারা এই দিন দেখতে পারবেন। পার্টনারের ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। সন্তানের এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার, মঙ্গলবার আপনাদের ব্যক্তিগত দিক থেকে যদি শুভ ফল নাও থাকে, কিন্তু পার্টনারের দিক থেকে এবং সন্তানের দিক থেকে দিনগুলো কিন্তু অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যক্তিগত দিক থেকে কোনো ভাইটাল কাজ করার থাকলে সোমবার, মঙ্গলবার আপনাদের অ্যাভয়েড করা উচিত। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভাগ্যের দিক থেকে 7 পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট উদ্যম বহুল যাবে, এবং সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন। ফলে ওভারঅল দিনগুলো ভালো। প্রথম দিকটা সোমবার, মঙ্গলবারটা একটু গড়ে কাটলেও পরের দিনগুলো আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার তুলা রাশির 10মভাবে চন্দ্র চলে আসবে, এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, এবং রাহুর দৃষ্টি 10মভাবে চন্দ্রের উপর পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের মধ্যে একটা ব্যস্ততা কিন্তু দেখতে পারবেন। সব কাজ যেন ঠিকঠাক করে উঠতে পারছেন না, মানে কর্মগুলো যেন সব এদিক ওদিকভাবে করতে হচ্ছে, মানে গুছিয়ে কাজগুলো করতে পারছেন না, এই জায়গাগুলো কিন্তু থাকবে। ফলে মনের মধ্যে একটা ডিস্টারবেন্স পরিস্থিতি তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছুটির দিন হয়তো বাড়িতেই সব কাজগুলো ঠিকঠাক করে উঠতে পারছেন না, বাড়িতে হঠাৎ করে কাজ করতে যাচ্ছেন, দেখছেন কোনো মানুষজন এসে গেল, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকছে।
ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। অবশ্যই কর্মের দিক থেকে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বাড়ির গাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, দশমে চন্দ্র। যাই করবেন মনটাকে ঠান্ডা রেখে না করলে দিনগুলো খুব একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে মানসিকভাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে যদি শুভ সময় বলেন তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত এই সপ্তাহে আপনাদের জন্য শুভ ফল দেবে। এই সপ্তাহে কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে, মানুষজনের সমাগম হঠাৎ করে আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃশ্চিক রাশি ক্ষেত্রে। বৃশ্চিক রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ থাকছে। সেদিক থেকে ব্যবসার দিক থেকে দিনগুলো অতীব ভালো যাবে। সোমবার, মঙ্গলবার হঠাৎ ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। যারা যোগাযোগ করতে চাইছেন করতে পারেন। ব্যক্তিগত দিক থেকেও দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে বিবাহের কথা সংগঠিত করা, প্রেমের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। সোমবার, মঙ্গলবার হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে চাইছেন সেটা আপনারা করতে পারেন। সেদিক থেকে কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ বা পরিশোধ করার থাকলে আপনারা করতে পারেন। ওভারঅল সোমবার, মঙ্গলবার বৃশ্চিক রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। আর সেই দিক থেকে কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়া আছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকেও কিন্তু দিনগুলো যথেষ্ট আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল সোমবার, মঙ্গলবার আপনাদের ভালো যাবে। কিন্তু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত বৃশ্চিক রাশির অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, মাথা ঠান্ডা রাখবেন, হঠকারিতা করবেন না এবং দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। যদিও যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে, কিন্তু যেহেতু অষ্টমভাবে চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ আছে, তাই পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে তারপর ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় কিছু আর্থিক লাভ আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের কর্মের যোগাযোগের জন্য ভালো। সন্তানের যদি পড়াশোনার দিক থেকে এই দিনগুলো শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, পার্টনার দিক থেকে দিনগুলো শুভ যাবে। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার বৃশ্চিক রাশি ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং রাহুর দৃষ্টিটা ভাগ্যস্থানে চন্দ্রের উপর পড়ে আছে। ফলে ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, মনের উদ্যম পজিটিভ থাকবে। পিতার সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি দিনগুলো আপনাদের ভালো যাবে। কর্মই করুন, ব্যবসায় করুন, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কর্মের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সন্তানের দিক থেকেও কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটে ফাটকায় হঠাৎ কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই দিনগুলো ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব বহুল দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল রেজিস্ট্রেশন থাকলে আপনারা করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল দিনগুলো আপনাদের ভালোই কাটবে। ব্যবসার জন্যই হোক, পার্টনারের সঙ্গেই হোক, ছোটোখাটো ভ্রমণ এই সপ্তাহে আপনাদের ভালো হতে দেখা যাচ্ছে। ফলে এই দিকটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে।
এই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো লোন লিখেছেন, লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু এই দিনগুলো হতে পারে। কিছু খরচের প্রবণতাও থাকবে, শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এডুকেশনের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজ, যে কোনো মিটিং মিছিল থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন, বা সেই জায়গা থেকে দিনগুলো আপনাদের শুরুটা কিন্তু সপ্তাহে ভালোই দেখতে পাচ্ছে। বিশেষ ডিস্টার্ব একেবারেই নেই। কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে পারে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে, ফলে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কিছু একটু ইগোইস্টিক প্রবলেম আপনাদের পার্টনারের সঙ্গে হতে দেখা যাচ্ছে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। পার্টনারের কোনো ব্যক্তিগত উন্নতি এই দিন দেখতে পারেন। পার্টনারের কোনো সফলতা হাত লাগতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো। নতুন কাস্টমার ডিলিংস কিন্তু ব্যবসার দিক থেকে বাড়তে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। সেই দিক থেকে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো অনুকূলে থাকছে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। চন্দ্রের দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে, মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে, একটা পজিটিভনেস কাজ করবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো আর্থিক লেনদেন যদি করার থাকে এই দিনগুলো আপনারা করতে পারেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে, ফলে দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ প্রয়োজন না হলে ছোটোখাটো ভ্রমণ করতে যাবেন না। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। ইমোশনাল হয়ে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। একদিকে তো রাহু চন্দ্র যোগ, অষ্টমভাবে চন্দ্র, এই শেষের দিনগুলো কিছু আর্থিক লাভ হলো, কিন্তু তারপরে দেখা গেলো সেই অর্থটা কোনো না কোনো পারপাসে খরচ হয়ে গেল। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে শেষের দিনগুলো, অর্থাৎ শনিবার রোববার, শুক্রবার সকাল 11টা থেকে শনিবার এবং রোববার সময়টাকে যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ফল পাবেন। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকগুলো ভালো এবং মিডিল হাফ পর্যন্ত সময়টা আমার মনে হয় এই সপ্তাহে ভালো ফল পাবেন। ফলে যে কাজগুলো আমি প্রথম দিকে করতে বলেছি সেগুলো করুন এবং শেষের দুটো দিন, বিশেষ করে শনিবার রোববার, এই দুটো দিনকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং পাশাপাশি পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে দিনগুলো, সপ্তাহে সোমবার মঙ্গলবার দিনগুলো আপনাদের জন্য অতীব শুভ। ব্যক্তিগত দিক থেকেই বলুন, ভাগ্যের দিক থেকেই বলুন, সন্তানের দিক থেকেই বলুন, প্রেমের দিক থেকেই বলুন, দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। যে কোনো দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। মানে সেদিক থেকে শুভ ফল পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোম মঙ্গলবার করুন, আপনাদের জন্য এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:30 পর্যন্ত মকর রাশির ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। এখানে কিন্তু দিনগুলো একটু গড়ে কাটবে। খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ কিন্তু আপনারা দেখতে পারবেন না। উপরন্তু কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি এদিন কোনো কোর্টের ডেট থাকে, সেখানে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এদিক থেকে কিন্তু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে দিনগুলো উদ্যম যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে
যদি ব্যবসা করেন তাহলে কিছু ইনভেস্টমেন্ট, কিছু খরচ ব্যবসার জন্য কিন্তু এই দিনগুলো আপনাদের বাড়তে পারে। কোনো লোন লেখানো থাকলে বা কোনো লোন সংক্রান্ত কাজ করা থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, আমি বলবো না খুব ভালো, কিন্তু দিনগুলো গড়ে ঠিকঠাকই বেরিয়ে যাবে। শুক্রবার সকাল 11:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং রাহুর দৃষ্টিটা পড়ে আছে। ফলে ব্যবসার জন্য কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে। পার্সোনাল রিজনের জন্যই হোক বা প্রফেশনাল কারণেই হোক, আপনাদের কিন্তু দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনার দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, খুব একটা বসে আপনারা টাইম কাটাতে পারবে না ছুটির দিন, কিন্তু সব কাজই ঠিকঠাকই হবে, উদ্যম বন যাবে। ঘোরাঘুরি করা, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু ফুল টোটালি দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা আপনারা ভালো পাবেন, আর সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ বাধা থাকছে না। কিন্তু রাহুচন্দ্রের যোগ আছে, যাই করবেন সেফ গার্ড থেকে করবেন। অবশ্যই ইমোশনাল হয়ে কোনো স্টেপ নেবেন না, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো ফল দেবে। কমিউনিকেশন লেভেল যথেষ্ট ভালো হবে, কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন। 75% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সোমবার, মঙ্গলবার কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। যদি কোনো ইন্টারভিউ থাকে সোমবার, মঙ্গলবার দেওয়ার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে অতীব শুভ। বাড়ি, গাড়ি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত কাজ এই দিন আপনাদের এগোতে পারে, সেদিক থেকেও শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের একটু কাজের প্রেশার কিন্তু বাড়তে পারে। যারা কর্ম করে, ব্যবসা করে, তাদের দিক থেকে একটু কর্মব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। রোজকার রুটিন ঠিকঠাক হবে। ফলে সোমবার, মঙ্গলবার যদিও চতুর্থভাবে চন্দ্র থাকলে একটু মানসিক ডিস্টার্বেন্স দেয়, কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে, আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। কিছু সফলতা অবশ্যই আপনারা এই দিনগুলো লাভ করতে পারবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 11:30 পর্যন্ত কুম্ভ রাশির পঞ্চমভাবে চন্দ্র যাবে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে ব্যক্তিগত দিক থেকে দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো যায়। যারা প্লেয়ার আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। দিনগুলোকে কাজে লাগানোর দিন। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা এই দিনগুলো করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূর যাত্রা হতে পারে, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ করতে চান করতে পারেন। রোগ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ঋণ মুক্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই কাজ করার থাকুক, পঞ্চমী চন্দ্র একাদশে দৃষ্টি আপনারা এই দিনগুলো করুন, তুলনামূলক বেটার ফল পাবেন। অন্যান্য দিনের থেকে এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে। শরীরের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ইমোশনাল হয়ে কোনো ইনভেস্টমেন্ট লস দিতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ কিছু খরচ পারিবারিক কারণে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম, খরচের আধিক্যতা বাড়তে পারে। কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন, তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং অবশ্যই ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। দূর যাত্রার ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বাধা থাকছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো। কিছু কেনাকাটা করা, পরিবারকে নিয়ে একটু আনন্দ করতে গিয়ে কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতি যাবে, অর্থাৎ শনিবার, রোববার, বুধবার, শুক্রবার সকাল 11টা থেকে 11:30 থেকে, শুক্রবার সকাল 11:30 থেকে, শনিবার এবং রোববার মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, আর যদি করতেই হয়
মাথা ঠান্ডা রেখে করবেন, সবার সঙ্গে পরামর্শ করে করবেন, নিজের মতো কোনো স্টেপ নিতে যাবেন না। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং মেরুন এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার অতীব শুভ। একদিকে তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, পাশাপাশি তৃতীয়ভাবে চন্দ্র ভাগ্যস্থানে দৃষ্টি। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই সপ্তাহে এই দিনগুলো করুন, এক কথায় ভালো ফল পাবেন। যে কোনো কমিউনিকেশান, যে কোনো দিক থেকে যোগাযোগপূর্ণ কাজ, মিটিং মিছিল করে নিন। ভাইটাল কোনো কাজ শুরু করতে চান করে নিন, ডাক্তারি পরামর্শ নিতে চান করে নিন, তাহলে অবশ্যই কিন্তু দিনগুলো ভালো। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো পাবে। ব্যবসার দিক থেকে হঠাৎ কাস্টমার ডিলিংস বাড়বে, পুরোনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। তাহলে সোমবার মঙ্গলবার কিন্তু মীন রাশির জন্য যথেষ্ট শুভ। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, মঙ্গল চন্দ্র যোগ থাকবে। মাথা একটু গরম হতে পারে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে কাজ করলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। কিন্তু বললাম যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো। সন্তানের জন্যে কিছু দুশ্চিন্তার কারণ কিন্তু এই দিনগুলো হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি থেকে একটু সাবধানতা, মানে রেকলেস ড্রাইভিং থেকে সাবধান থাকবেন, গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, তাহলে কিন্তু মোটামুটি দিনগুলো ভালো বেরিয়ে যাবে। একটু মাথা গরম হওয়ার জন্য সব কাজের মধ্যে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ হঠাৎ করে হতে পারে, সেই জায়গাটাও থাকছে। তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ বলতে পারছি না। তাই সব কাজ মাথা ঠান্ডা রেখে করলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, সেই জায়গাটা কিন্তু আবার ভালো ফল পাবেন। কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ হতে পারে, কোনো কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, প্রেমের মধ্যে একটা এন্টারটেনমেন্ট মতো দিন কাটবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। রাহু চন্দ্রের যোগ আছে, ইমোশনাল হবেন না, বাদবাকি সব জায়গাটাই আপনাদের, বাদবাকি সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিছু আর্থিক লাভ হতে পারে, ব্যবসা করছেন, কর্ম করছেন, সেদিক থেকেও কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে যাবে। মানে সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো কাটছে, একটা এন্টারটেনমেন্টপূর্ণ সপ্তাহ কাটবে, সেদিক থেকে কিন্তু দিনগুলো, সপ্তাহটা আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং 3 এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।